তোমার সন্তান কিভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে তুমি দেখো নাই, কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে এত কঠিন আযাবের মধ্যে আছে। ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা বলে না, ও আল্লাহ নবী, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহ নবী বলেন, ও মা, তোমার সাথে কেমন বেয়াদবি করছে, কি এত বড় অপরাধ করেছে? মা গো মা, কেন তুমি মাফ করতে পারবে না? মা এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই সন্তান আমাকে অত্যন্ত কঠিন শাস্তি দিয়েছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, এই কারণে মাফ করতে পারবো না। কিন্তু কষ্টের মধ্যে সব থেকে একটা বড় কষ্ট হলো, ও রাসূল, আমাকে একদিন এমন জোরে মাথার মধ্যে আঘাত করেছে, মাথার মধ্যে আঘাত করার পর আমি সাথে সাথে জমিনের মধ্যে লুটিয়ে পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কোনো হুঁশ আসে নাই, অনেক কান পরে আমার হুঁশ আসছে। আল্লাহর নবী গো, হুঁশ আসার পর আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, ও মালিক, আমার এই সন্তানকে তুমি পরকালে আযাব দিও। ও রাসূল, আমি এই দোয়া করার কারণে আজকে তাকে আযাব দিতেছে। আল্লাহর নবী বলেন, ও মা, দুনিয়ার আযাব থেকে পরকালের আযাব অত্যন্ত কঠিন। মাগো মা, তোমাকে আমি মা বলে সম্বোধন করছি। ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা বলে, না, আমি মাফ করতে পারবো না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আল্লাহর দরবারে ডাক দেয়, বলে, ওগো আল্লাহ, যে আযাব তুমি আমার চোখকে দেখাইতেছো, ও মালিক, তুমি এই আযাব এই মহিলাকে তুমি দেখায় দাও। আল্লাহ নবী দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি হয় না। মহিলার চোখে আল্লাহ তাআলা দেখায় দিলেন। মহিলা এমন জুড়ে এক চিৎকার দিছে আর বলে, ও রাসূল, আমার সন্তান না জানি কতদিন ধরে আগুনের মধ্যে পুড়তেছে, আগুনের মধ্যে দাও দাও করে পুড়তেছে। নবী গো, আমি কি করতে পারি আমার সন্তানের জন্য? এভাবে পুড়তেছে আমি তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহর নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মা বলতে দেরি, যুবকের কবরে আযাব বন্ধ হতে দেরি হয় না। তাহলে মাকে আমরা আজকে কোন পর্যায়ে নিছি? উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। وقال رسول الله صلى الله عليه وسلم يلقي العبد فيقول أي فل ألم مكرمك وأصفدك وأزوجك وأسخر لك الخيل والإبل ترأث وتربع فيقول نعم إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد وصمد عن صفة الخلق بريون فرد وصمد عن صفة الخلق بريون رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلقى زوالا আকাশকে বদিনার উদাহরণ খৈরে নয়ন দুঃখ আকাশকে বদিনার উদাহরণ খৈরে নয়ন দুঃখ সর আকিবাতাদ দরুসের দিনার উদাহরণ কর খাগি কে মুতামাত্তা শবিয়ত নিয়ামত দুনিয়া खाही के मुतमत्ता शबियत नियामत दुनिया बखल्क करम कुंस खुदा बात करम कर बखल्क करम कुंस खुदा बात करम कर मने बड़ा आशा चिलो जाबो मुदीना মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পারি দিব আরব সাগর পারি দিব নাই তো আমার তরি পাখি নয় যে উড়ে যেতাম পাখি নয় যে উড়ে যেতাম ডানায় ভর করি মনে বড় আশা ছিল যাব মদিনায় সবার আশা আসেনি মদিনা যাওয়ার আছে সবার হ্যাঁ কে কার কার আশা আছে একটু হাত তুললে আল্লাহকে দেখাই আল্লাহ তাআলা সকলকে কবুল করুন আমিন আমিন আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই কি যে উপায় করি মনে বড়
আশা ছিল যাব মদিনা। আশা তো সবারই আছে, ঠিক না? সম্বল তো আমরা নাই, তবে নিয়ত কইরা রাখেন। হাদিসের মধ্যে আসছে এমন এমন কিছু কাজ পরকালে বান্দার আমল নামা আসবে, বান্দা দেখে বলবে যে এত বিশাল আমল তো আমি করি না, এই আমল কেমনে আসছে? এলান করা হবে, এই যে দুনিয়াতে থাকতে তুমি যে আশা করতা যে আমার যদি টাকা হইতো তাহলে আমি বিশাল এক মাদ্রাসা করতাম, আমার যদি টাকা হইতো সেই মদিনা যাইতাম, ওই আশা যে করছিলা, নিয়ত যে করছিলা, আল্লাহ এই নিয়তের মধ্যে বরকত দিয়া তোমার আমল নামায় এত এত পরিমাণ নেকি দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে আরেকটু জোরে বলি না, ময়মনসিংহে মানুষ একটু জোরে গেলে সমস্যা নাই, সমস্যা আছে। ময়মনসিংহ কি ওর সিংহ জাতি, ময়মনসিংহের মানুষ হইল সিংহের জাতি, ঠিক কিনা? আমি কিন্তু ময়মনসিংহে, তাকে কিন্তু নরসিংদী, দুবাবরা বাড়ি। আমারও তো একটা গর্বের বিষয়, এটা উলামায়ে কেরামের জেলা, ঠিক না? ময়মনসিংহের মতো, ময়মনসিংহের যে উলামায়ে কেরাম আছে অন্য জেলার মধ্যে এত উলামায়ে কেরাম নাই, নাই বললেই চলে। আমরা ময়মনসিংহের মধ্যে না খাইয়া ছাত্র মাদ্রাসাত পড়াইতেছে। আমার বাবার আমরা 60টা ছেলে, আমার বাবার 7 জন, আল্লাহর মাল আমরা, আল্লাহর রহমতে 7 জনই আলেম, আলহামদুলিল্লাহ। পাশে আরো আছে, আরো এরকমই 7 ভাই না 6 ভাই আলেম, 6 ভাই 6 ভাই আলেম। পাশে আরো আছে 9 ভাই, হেরাও একই অবস্থা। সুবহানাল্লাহ কইবেন না? এটা হলো ময়মনসিংহের গুণ। ময়মনসিংহের কিন্তু অন্য অন্য জেলার মধ্যে গেলে দাম দিতেছে না, বড় যখন উলামায়ে কেরামের দিকে তাকা তখন এটা তো উলামায়ে কেরামের দেশ, উলামায়ে কেরামের জেলা, পরে কিন্তু ঠিকই দাম দেয়। যাক, ভৈলর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মিলন আজকের এই মাহফিলে, এই দেখেন উলামায়ে কেরাম যে বললাম অন্য অন্য কত জায়গার মধ্যে যাই, সভাপতি কিন্তু মাওলানা তাহে না, কিন্তু আপনাদের এই ময়মনসিংহ আজকের সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আজকের সহসভাপতি হযরত মাওলানা, দেখছেন মাওলানা আখতারুজ্জামান সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আজকের প্রধান আলোচক, অত্যন্ত মিষ্টভাষী, অত্যন্ত সুন্দর আলোচনা করেন। আমি কিন্তু ওনাকে আরও আগের থেকেই চিনি, হাফেজ মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান বুলবুলি সাহেব দামাত বরকাতুহু। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন, আমিন বলি। ওনার আলোচনা কিন্তু শূন্য দেবেন আপনারা, না হয় ঠকবেন। আজকের তৃতীয় বক্তা বা মুফতি আরিফ বিন সিদ্দিক সাহেব দামাত বরকাতুহু আলোচনা করছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করছেন, ওনার আলোচনা আমি শুনছি। আজকের এই মাহফিলে দূর দূরান্ত থেকে আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আইজান, যুবক ভাইরা এবং উপস্থিত আছেন বেগুনা মাসুম বাচ্চারা, স্টেজে উলামায়ে কেরাম এবং আরও উপস্থিত আছেন পর্দার আড়ালে মা ও বোনেরা। আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিই, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে জুড়ে সুরে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আলোচনা তো আপনাদের সম্মুখে করব, সময় খুবই সংক্ষিপ্ত আমারও। আসলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত 1450 বছর চলে গেছে, ঠিক না? এখনো কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান করা হয় 1450 বছর পরে। পৃথিবীর এমন কোন নজির আছে যে 1450 বছর পরেও মানুষের অনুসরণ করে? আছে? নাই।
কিন্তু তিনি একজন মহান ব্যক্তিত্ব, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1450 বছর পরেও ওনার কথা আমরা বলি, ওনার আদর্শে আমরা আদর্শিত হই, ওনার পথ অনুসরণ করি, ঠিক না? কয় বছর? 1-2 বছর, 1450 বছর পরেও এই মাহফিলের মধ্যে আমরা আছি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি বলছেন যে দুই ধরনের, যে ব্যক্তি আমার সুন্নতকে এবং আল্লাহ তাআলার কিতাবকে আঁকড়ে ধরবে এই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না। আমাদের দেশে তো অনেক মানুষ আছে যারা পথভ্রষ্টে, পথ হারা অবস্থায় অন্যদিকে চলতেছে, ছুটাছুটি করতেছে, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চলে না, আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী চলে না, চলে এমনও মানুষ আছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানাটা কিন্তু আসলে ফেতনার জামানা। কিসের জামানা? দেখবেন আপনি বাড়ি থেকে যাইবেন বাহিরে, ফেতনা, রাস্তায় উঠবেন, ফেতনা, আপনি যেখানে যান না কেন ফেতনা আর ফেতনা। মানুষে কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, এটা কিন্তু মানুষে সহজে চিনতে পারে না, অনেক কঠিন। এই কারণে দেখবেন অনেক মানুষে যে অমুক হুজুরে দেখছি এই কথা, অমুক হুজুরে দেখছি এই কথা, তাহলে অনেক কঠিন না? আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে এই কথা কয়ে গেছেন যেরকম হবে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান, যে কিয়ামতের আগ মুহূর্তে এমন ফিতনা দেখা দিবে, কাকিতিল লাইলিল মুজলিম, যে আমাবস্যার রাত্র যেরকম অন্ধকার, মানুষ পথ পায় না। এখন তো লাইটের অভাব নেই, কিন্তু একটা সময় ছিল, এই ময়মনসিংহ একটা সময় ছিল মানুষে রাত্রিবেলা ঘর থেকে বের হয়েছে না, কারণ অন্ধকার সব দিকে, বিশেষ করে আমাবস্যার রাত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাকিতিল লাইলিল মুজলিমি, এমন ফিতনা দেখা দিবে যে অন্ধকার হয়ে যাবে, সঠিক রাস্তা কোনটা সেটা খুঁজে পাইব না। আল্লাহ রাসূল বলেন, ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আল্লাহ নবী আবু মুসাকে ডাক দেয়া বলে, ও আবু মুসা, সকাল বেলা মানুষ মুমিন হয়ে ঘর থেকে বের হবে, বিকাল বেলা মানুষ কাফের হয়ে বাড়িতে ফিরবে। ও আবু মুসা, এমন জামানা আসবে, এমন জামানা চলে আসবে। এ মুসলমান ভাই বলতে পারেন, সকালবেলা তো আমরা নামাজ পড়ি, সকালবেলা তো আমরা তাসবিহ জপি, কোরআন তেলাওয়াত করি, সবই করি, কিন্তু আমরা তো পথ হারা হই না, আমরা তো ঈমান হারা হই না। কেমনে হুজুর বুঝলাম না? অনেক মানুষকে দেখবেন হাজী সাহেব হজও করে আসছে, রোজাও রাখে, নামাজও পড়ে, সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কান্নাকুটি করে আর বলে, ও মালিক, তোমার ঘর তওয়াফ করে আসছি, ও মালিক, তোমার নবীজির রওজা জিয়ারত করে এসেছি, মালিক রে, ফজরের নামাজ পড়ার পর তোমার দরবারে আমি দুটি হাত তুলে দোয়া করতেছি, ও মালিক, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও। এমন দোয়া করে, কিন্তু হাজী সাহেব হয়েও কিন্তু এমন দোয়া করে, কিন্তু সকালবেলা ঘর থেকে বের হলো মুমিন অবস্থায়, কিন্তু দোকানপাটে গিয়ে, চাষটালে গিয়ে দেখা যায় সুন্দরভাবে বসে আরো 10 জনের সাথে আড্ডা দিতেছে আর বলতেছে, অমুক হুজুরে যে হাদিসটা বলছে, এই হাদিসটা আমার মন মতো হয় নাই। ঈমান আছে না গেছে? মন মতো হয় নাই, অমুক হুজুরের হাদিস আমার মন মতো হয় নাই, আসলে কিন্তু তার ঈমান থাকে নাই। আল্লাহ নবী বলছেন 1450 বছর আগে বলছেন, এমন জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় মানুষ বাড়িতে বেঈমান হয়ে ফিরবে। ওয়াইমসি মুমিনান ওয়াইসবিহু কাফিরান। আল্লাহ নবী বলেন, ও আবু মুসা, এমন জামানা আসবে সন্ধ্যার সময় মানুষ মুমিন থাকবে, সকালবেলা মানুষ বেঈমান হয়ে বাড়িতে ফিরবে। কেমনে ফিরবেন? আমি একটা উদাহরণ দেই। কিছুদিন আগে আবুল সরকার বাউল 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 চিনছেন নি? মুত মুত মুত
বাউল শব্দের অর্থ হলো মুত, প্রস্রাব। আমরা ময়মনসিংহে ভাষা বলি মুত, কিন্তু শুদ্ধ বাংলা হলো প্রস্রাব। বুঝছেন? কিছুদিন আগে দেখছেন সারা রাত আকাম কুকাম করলো, আল্লাহর নামে কটূক্তি করলো। এই লোকটা আল্লাহর নামে কটূক্তি করছে, সকাল বা সন্ধ্যার সময় কিন্তু ঠিকই মানুষদেরকে দিনের ব্যাপারে বুঝাইছে। নিজেরও ইমান ছিল, কিন্তু সে আল্লাহর নামে কটূক্তি করার কারণে তার কিন্তু ইমান শেষ হয়ে গেছে। সকালবেলা কিন্তু বেঈমান হয়ে বাড়িতে ফিরছে। ঠিক কিনা? জুড়ে বেলান। এরা দেখবেন এমন এমন কথা বলে, কথার মধ্যে শুধু শিরিক আর শিরিক, শিরিক ছাড়া আর কোনো কিছু ভাবেন না। এদেরকে আপনি বললে জিজ্ঞাসা করবেন, আপনি এত বড় নবীর নামে গান গান, নবীর আশিক, তাহলে আপনাকে তো কোনোদিন দেখি নাই নামাজ পড়তে। ঘরের ভিতরেও পড়েন না, জমিনের ভিতরেও, জমিনের মধ্যে আপনি গামছা বিছায়ও নামাজ পড়েন না, তাহলে আপনি কেমন মুসলমান? কেমন নবীর আশিক হলেন? এমন নবীর আশিক হলেন, কেমন নবীর আশিক হলেন? কিছুই তো বুঝতে পারছি না। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি আপনারা বলেন? তো শ্রেষ্ঠ ইবাদত আপনি করেন নাই, তাহলে আপনি কেমনে মুসলমান হইলেন? কেমনে নবীর আশিক হলেন? হেরা উত্তর দিব কি জানেন? জাহেরি নামাজ পড়ি না রে জাহেরি, বাতিনি নামাজ সারি না রে বাতিনি। মানে জাহেরি নামাজ পড়ি না। জাহেরি নামাজ কোনটা? জাহেরি নামাজ হলো আমরা যে রুকু সিজদা কইরা মসজিদে পড়ি, ওটা হলো জাহেরি নামাজ। আর বাতিনি নামাজ হলো যেটা রুকু সিজদা ছাড়া পড়া হয়, বাতিনি। যদি জিজ্ঞাসা করেন বাতিনি নামাজ কেন পড়স, জাহেরি নামাজ কেন পড়স না, আল্লাহর জমিনে কেন সিজদা দিস না, হেরাও কিন্তু যুক্তি সুন্দর দিদারে। আর এদের কাছে যুক্তির ভান্ডার, মানে শয়তানে খালি খুঁচায় 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 বার করে দেয়। বুঝছেন না? সুন্দর করে যুক্তি দিবে। যুক্তি কি দিবে? সাত আসমান এই জমিনে আজাজিলা সিজদা রেখা সিজদা করে জাগা রাখছেনি। ও মাওলাজি কোরআন শরীফ বুঝে পড়নি, ও মাওলাজি কোরআন শরীফ বুঝে পড়নি। তার মানে হলো এই জমিনের মধ্যে আজাজিলা সিজদা করছে, এমন কোনো জায়গা নাই, এমন কোনো মাটি নাই যেই মাটির মধ্যে শয়তানে সিজদা করে না। আসলে তার কথা ঠিক। মানে জমিনের এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে শয়তানে সিজদা করে নাই। শয়তান মানে আজাজিল আর কি, আজাজিল ছিল আগে নাম, পরে শয়তান হয়েছে, ঠিক না? এই শয়তানের সব জায়গার মধ্যে সিজদা। আর শয়তানের যে এই জায়গার মধ্যে সিজদা করছে, এই জায়গা তো নাপাক হয়ে গেছে, এই জায়গা তো আমি কেন সিজদা করাম? নাউজুবিল্লাহ বলেন জুড়ে সুরে। মানে শয়তান এই জায়গার মধ্যে সিজদা করছে, তাহলে এই জায়গার মধ্যে আমি কেন সিজদা করতাম? কি যুক্তি দিছে দেখছনি? আরে মুসলমান, যুক্তি তো শয়তান ও আল্লাহর কাছে দাঁড়ায় দিছিল না? আল্লাহ বলেন ফখরুজ ইন্নাকা রাজিম। এ শয়তান তুই আমার সামনে যুক্তি দেস যে মাটি চাললে নিচের দিকে যায়, আগুন চাললে উপরের দিকে যায়, সুতরাং আমি হলাম আগুনের তৈরি, আমি হলাম উচ্চ মাপের লোক, সুতরাং আমি উচ্চ মাপের লোক হয়ে নিম্নমানের মাটির তৈরি আদমকে আমি কেমনে সিজদা দিব? এটা কিভাবে যুক্তি তো আসে না। আল্লাহ বলেন তুই আমার সামনে যুক্তি দেস, ফখরুজ ইন্নাকা রাজিম, বের হয়ে যা, বের হয়ে যা আমার কাছ থেকে, বের হয়ে যা। আল্লাহর সামনে যুক্তি দিলে কামাইব। এখন যদি বলেন আল্লাহ কইছে ওযু করার জন্য, হ্যাঁ বায়ু চাললে ওযু জায়গা, আল্লাহ বলছে না যে বায়ু চাললে ওযু যাইবে, ওযু করতে। তাহলে বায়ু ছাড়ছে পিছনের রাস্তা দিয়ে, তাহলে ওযু করবো কেরে? আমাদের একটা বক্তা আছে না মাদানী, রফিকুল ইসলাম মাদানী। ওই রফিকুল ইসলাম মাদানীর একটা নানা ছিল আমার বাড়ির লগে, তারা বলতো আন্ন ভাগলা। কি ভাগলা? আন্ন ভাগলা। রফিকুল ইসলাম মাদানী যে তার নানা, এই আন্ন ভাগলা একদিন নামাজও গেছে, মসজিদে গেছে, এমনি জানা। হঠাৎ একদিন গেছে, যাওয়ার পরে মসজিদে বসে দিচ্ছে, মানে বায়ু ছেড়ে দিচ্ছে, গরম বাতাস ছাড়ছে। সারার পরে সবাইকে যা ওযু করবে, ওযু করাম করে, ওযু করবে না, তুই বায়ু ছাড়ছস।
বায়ু দিলাম পিছনের রাস্তা দিয়া, তাহলে আমি উজু করবো কেন? একটু ঘাড়ো সাজের আসিল আর কি। উজু করো, বজু করো, হেম্বে করো, হেম্বে করো, কত কিছু কইব মৌলবীরা, মানে এরকম একটা কথা গেছে। এমন মানুষও দুনিয়াতে আছে, কিন্তু হে বেটার নাতি কিন্তু বড়। আমি বলবো এই আবুল বাউল ভণ্ডর দলের আসুন, নূহ আলাইহিস সালামের প্লাবন আইসে সমস্ত জমিন পবিত্র করে দিছে, সুতরাং জাহিরি নামাজ পড়তে হবে, ঠিক কিনা? জাহিরি নামাজ পড়তে না, যুক্তি দে। যাক, এই সমস্ত ভণ্ডর ব্যাপারে আরো অনেক মানুষ আছে সারা রাত্র এশার নামাজ পড়ার পর সারা রাত্র আকাম কুকাম করে, ইমান হারা হয়ে বাড়িতে যায়, আছে না? আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা? এই জামানাটাই এখন আছে। আল্লাহ রাসূল বলেন, ও আবু মুসা, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়িম। ও আবু মুসা, ওই জামানাটা যখন আসবে, ওই জামানার মধ্যে মানুষ দাঁড়ানেওয়ালা থেকে বসনেওয়ালা ব্যক্তি বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ বলি। দাঁড়ায় থাকলেও গুনাহ হবে, দাঁড়ায়ও গুনাহ করবে মানুষে, তবে দাঁড়ানো থেকে যে বসে থাকবে তার গুনাহটা একটু কম হবে। আল্লাহ নবী বলেন, ও আবু মুসা, ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ। দৌড়ানোওয়ালা ব্যক্তি থেকে হাঁটনেওয়ালা ব্যক্তির বেশি উত্তম হবে, কারণ দৌড়ানোওয়ালা ব্যক্তির বেশি গুনাহ হবে, হাঁটনেওয়ালা ব্যক্তির কম গুনাহ হবে। আল্লাহর নবী বলেন, আবু মুসা রে, ওই জামানাটা যদি তুমি পেয়ে যাও তাহলে শুনো তোমার কাজ কি। ওই জামানা যদি পাও, ওই জামানার মধ্যে আরো কিছু ঘটনা হবে, সেটা হলো ফাকাসিরু ফিহা কাসিয়াকুম ওয়া কাতিউ ফিহা আওতারাকুম। ওই জামানা যদি পেয়ে যাও তাহলে তোমরা তোমাদের ধনুকগুলিকে ভেঙে ফেলো, এবং তোমরা তোমাদের ধনুকের রশিগুলি তোমরা কেটে ফেলো। ধনুক যে আছে, আগে তো ধনুক দিয়ে যুদ্ধ হইতো, তীর দিয়ে যুদ্ধ হতো না। এই ধনুক এইগুলি তোমরা ভেঙে ফেলো, আর ধনুকের যে রশি আছে ওই রশিগুলিকে তোমরা কেটে ফেলো। ওয়াদরিবু সুয়ুফাকুম বিল হিজারা। ওয়া আবু মুসা, ওই জামানা যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা তোমাদের তরবারিগুলি পাথরের মধ্যে আঘাত করে ভেঙে ফেলো। তার মানে কি? তার মানে হলো ধনুক দিয়া যুদ্ধ হবে না, তীর দিয়া যুদ্ধ হবে না, তরবারি দিয়া যুদ্ধ হবে না। এক দেশের থেকে ছাড়বে, আরেক দেশের মধ্যে গিয়া নিখুঁত ভাবে পড়বে। এমন আসেনি? এমন যদি কেউ আমি ধনুক দিয়া যুদ্ধ করবো, তরবারি দিয়া যুদ্ধ করবো, মানুষে তারা কি বলবে? বেকল বলবে না? আল্লাহ নবী বুঝাই দিয়েছেন, এ দুনিয়ার মানব, 1450 বছর পরে কি হবে আমাকে আল্লাহ জানাইছে, সুতরাং আমি তোমাদেরকে বলে দিলাম। আল্লাহ নবী বলেন, ও আবু মুসা, ওই জামানা যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমার কর্তব্য কি? তোমার কর্তব্য হলো, যদি তোমার উপরে কেউ আক্রমণ করে, তুমি কারো কাছে বিচার নিয়ে যাইও না। ফাইন দুখিলা আলা হাদিম মিনকুম ফালয়াকুন কাখাইরি আবনাই আদম। ও আবু মুসা, ওই জামানা যদি পেয়ে যাও তাহলে তোমরা কারো নিকট বিচার নিয়ে যাইও না। ওই জামানার মধ্যে তোমরা হযরতে হাবিল, আদমের 2 সন্তান যে ছিল, ওই 2 সন্তান থেকে যে সন্তান উত্তম ছিল, ওই উত্তম সন্তানের তোমরা অনুসরণ করবে। আদমের সন্তান ছিল 2 জন। কয়জন? একজনের নাম হাবিল, আরেকজনের নাম, অর্থাৎ হাবিলে কি করছিল আর কাবিলে কি করছিল? কাবিল হাবিলকে মারছিল। কাবিলে কি? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কাবিলে বলছিল, ভাই তোরে আমি হত্যা করে ফেলবো, তোকে শেষ করে দিব। আর হাবিলে বলছিল, তুমি আমাকে মারো। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিলে বলছিল, ভাই তুমি আমারে মারো না কেন? ও ভাই,
ভাই একমার পেটের থেকে আসলাম দুইজন, বাইরে ভাই একমার পেটের থেকে আসার পরে তুমি আমাকে এমন কথা বলতেছ, ও ভাই এটা কেমন কথা বললে ভাই? ও ভাই তুমি আমাকে মারো না কেন, তুমি আমাকে কাটো না কেন, যাই করো না কেন ভাই, আমি কিন্তু তোমার দিকে আমার হাতকে সম্প্রসারিত করব না, আমি আমার হাতকে তোমার দিকে বাড়াইব না। আল্লাহু আকবার। হাবিলের আচরণ কি ছিল? কাবিলের আচরণ। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানব, ওই জামানার মধ্যে বিচার কারো কাছে বিচার নিয়ে যায় না। কারণ কি জানুনি? বিচার মানুষে কিনে নিয়ে যাবে। নেতার কাছে গেলে নেতা বিচার কিনে নেয়। বর্তমান জামানা আছে না নাই? অহরহ আছে। এ মুসলমান, এই জামানার ব্যাপারে আল্লাহ নবী আরো মারাত্মক কথা বলছেন। আল্লাহ নবীর এক সাহাবী 3টা স্বপ্ন দেখেছেন। এক নাম্বার স্বপ্ন, আল্লাহ নবীর এক সাহাবী বলেন, আমি রাত্রিবেলা স্বপ্নে যুগে দেখতেছি এক জায়গার মধ্যে যাইতেছি, হঠাৎ করে দেখি একটা কাঠুরিয়া কাঠের কিছু লাকড়ি সে বান্ডিল করেছে, রশি দিয়া বাঁধছে, বাঁধার পর ওই ভান্ডিলটা মাথার মধ্যে তুলবে কিন্তু তুলতে পারতেছে না। আমাকে ডাক দিছে, আমি কাছে গেলাম, যাওয়ার পর আমাকে বলতেছে, ভাই আমার লাকড়িটা একটু, হুজুর আমার লাকড়িটা একটু মাথার মধ্যে তুলে দাও, আমার লাকড়ির পুটলাটা মাথার মধ্যে তুলে দাও। আল্লাহ নবীর সাহাবী বলেন, আমি ধরলাম লাকড়ির মধ্যে, কিন্তু এই লাকড়ি কাঠুরিয়ার মাথার মধ্যে তুলতে সক্ষম হলো না, কারণ ভারী বেশি। আল্লাহ নবীর সাহাবী বলেন, আমি রাত্রিবেলা দেখতেছি, স্বপ্নে দেখতেছি লোকটা যখন তুলতে পারে না, দুইজনে মিলে যখন মাথার মধ্যে তুলতে পারতেছি না, এত ওজন এত ভারী হইছে। আমাকে বলতেছে রাখো, নিচে রাখলাম। তারপর সে রশিটা আস্তে করে খুলছে। নিয়ম হলো রশি খুলিয়া কিছু লাকড়ি কমানো। আপনারা কি বলেন? কিছু কমাইতে হইব না? তো নিয়ম হলো, সাধারণত নিয়ম হলো রশিটা খুলিয়া কিছু লাকড়ি কমানো, কিন্তু কাটুরিয়া তার বিপরীত করতেছে, কিছু লাকড়ি আরো ভরতেছে। পাগল নাকি? পাগল না, পুরা পাগল। আল্লাহ নবীর সাহাবী বলেন, আমি লোকটাকে বললাম, ও ভাই তুমি কেন লাকড়ি আরো ভরতেছো, কারণটা কি? তুমি তো আরো বোঝা হালকা করার কথা, কিন্তু তুমি বোঝা তো আরো ভারী করতেছো। ওই লোকে বলে, তুমি বেশি বুঝো না আমার থেকে, তুমি দূর হয়ে যাও, যাও এখান থেকে, তুমি এই পলিটিক্স বুঝবা না। আল্লাহ নবীর সাহাবী বলেন, আমি সামনের দিকে গেলাম। সামনের দিকে যাওয়ার পর দেখি এত সুন্দর একটা পাখি, যে পাখির বুকের মধ্যে 30 পারা কোরআন শরীফ লেখা। আল্লাহ নবীর সাহাবী বলেন, 30 পারা কোরআন শরীফ লেখা। কিন্তু আমার মনের মধ্যে কৌতূহল লাগলো, পাখিটা পোকামাকড় খাচ্ছে ডাস্টবিনের পাশে, ময়লা আবর্জনার মধ্যে পাখিটা পোকামাকড় খাচ্ছে। কিন্তু আমার মনের মধ্যে কৌতূহল লাগলো, এত সুন্দর পাখি আমি তো কোনোদিন দেখি নাই, কিন্তু পাখির বুকের মধ্যে 30 পারা কোরআন শরীফ লেখা। এই 30 পারা কোরআন শরীফ লেখা থাকা সত্ত্বেও সে কেমনে ময়লা আবর্জনার মধ্যে পোকামাকড় খাচ্ছে, আমার মনের মধ্যে কৌতূহল লাগলো। আল্লাহ নবীর সাহাবী বলেন, আমি সামনের দিকে অগ্রসর হলাম। সামনের দিকে অগ্রসর হওয়ার পর দেখি 3টা পুকুর। প্রথম পুকুরের পানি 3 নাম্বার পুকুরের মধ্যে পড়ে, কিন্তু 2 নাম্বার পুকুরের মধ্যে পড়ে না। সাধারণত নিয়ম হলো এক কাতারে 3 পুকুর থাকলে প্রথম পুকুরের পানি দ্বিতীয় পুকুরে, এরপরে 3 নাম্বার পুকুরে যদি আপনি ড্রেন কেটে দেন। কিন্তু তিনি দেখেন যে প্রথম পুকুরের পানি উপর দিয়ে গিয়া 3 নাম্বার পুকুরের মধ্যে পড়তেছে। আল্লাহ নবীর সাহাবী বলেন, আমার মনের মধ্যে কৌতূহল জাগলো। আমি সকালবেলা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কাছে গেলাম, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, 3টা বড়ই অত্যন্ত কঠিন 3টা স্বপ্ন দেখেছি, আমার মনের মধ্যে বড়ই কৌতূহল জাগলো। আল্লাহ নবী বলেন, ও সাহাবী কি স্বপ্ন দেখেছো? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রথম একটা আমি স্বপ্ন দেখেছি যে একটা কাঠুরিয়া কাঠের লাকড়ি বাঁধেছে, কাঠের
কাঠের লাকড়ি বোঝা করেছে, বোঝা করার পর রশিটা বাঁধিয়া যখন সে নিজের মাথায় নিজে তুলতে পারে না, আমাকে ডাক দিল। আমি গেলাম, যাওয়ার পর আমারে বলল, ও ভাই এই লাকড়ির পুতলাটা মাথায় তুলে দাও। কিন্তু দুইজনে মিলেও পারলাম না। আমি বললাম ঠিক আছে, ওই লোকেও বললো ঠিক আছে নিচে রাখি। নিচে রাখার পর রশিটা খুলছে। রশি খোলার পর আল্লাহর নবী গো, তার জন্য উচিত ছিল কিছু লাকড়ি কমানো, কিন্তু সে কিছু লাকড়ি কমানা বরং আরো কিছু বলছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষ গুনাহ করবে, গুনাহ করবে, গুনাহ করতে করতে অন্তর কয়লা বানায় ফেলবে। ও আমার সাহাবী, যখন তাদের কাছে কোনো আলেম যাবে, যখন দিনের কোনো দায়ী যাবে, তখন তারা বলবে আমার থেকে তোমরা কি বেশি বুঝনি? যে সুদ কাতার কাছে যাইবেন, ভাই সুদ খায়েন না, ব্যাংকের মধ্যে টাকা দিয়ে সুদ খায়েন না, ইন্টারেস্ট খায়েন না, বলবো আমার তো আপনি বেশি দেন, এটা সুদ না, আসেনি, খালি লাভ খাইতেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি 2 নাম্বার স্বপ্নের কথা আমি বললাম আল্লাহর নবী গো, 2 নাম্বার স্বপ্নে আমি দেখেছি এত সুন্দর একটা পাখি, যে পাখি আমি কোনোদিন দেখি না, এত সুন্দর পাখি দেখি নাই। কিন্তু ওই পাখিটার বুকের মধ্যে 30 পারা কোরআন শরীফ লেখা, এত সুন্দর দেখা যায়। কিন্তু পাখিটা ময়লা আবর্জনার মধ্যে পোকামাকড় খাচ্ছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, বড়ই কষ্ট লাগে। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে 30 পারা কোরআনের হাফেজ হবে। 30 পারা কোরআনের হাফেজ হওয়ার পরেও জিনাহের কাজে লিপ্ত থাকবে, গুনাহের কাজে লিপ্ত থাকবে, গুনার কাজে লিপ্ত থাকবে। 30 পারা কোরআনের হাফেজ হওয়ার পরেও বর্তমানে বাংলাদেশে হাজারো হাজারো হাফেজ আছে যারা গুনাহের কাজে লিপ্ত আছে না নাই? কয় বছর আগে বলছে? 1450 বছর আগে বলছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, 3 নাম্বার যে স্বপ্ন আপনি দেখেছেন, 3 নাম্বার যে স্বপ্ন দেখেছেন, 3 নাম্বার স্বপ্ন যে 3টা পুকুর, প্রথম পুকুরের পানি 3 নাম্বার পুকুরে পড়তেছে, কিন্তু 2 নাম্বার পুকুরে পড়ে না। ও আমার সাহাবী শুনো, এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষে শ্বশুর শাশুড়ির খেদমত করবে, মা বাবার খেদমত করবে না। মা বাবা কাছে থাকা সত্ত্বেও মা বাবার খোঁজ খবর নিবে না, শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নিবে নাই কিনা? শ্বশুর শাশুড়ির খুব কদর, কিন্তু মা বাবার কি নাই কোনো কদর? মা বাবারে চিনে না, আশ্চর্য হয়ে দেবেন। অথচ আল্লাহর রাসূল কি বলছেন, যে মা বাবার পায়ের নিচে হলো, ঠিক আছে, মা বাবার পায়ের নিচে হলো আমার আপনার জান্নাত। আর জান্নাত খুঁজি গিয়ে সেরে কই? শ্বশুর শাশুড়ির পায়ের তলে। যুবক, আজকে যুবকদের উদ্যোগে এই মাহফিল, সময় আছে, যদি কেউ এরকম কইরা থাকেন আল্লাহর রাস্তে, শ্বশুর শাশুড়ির খেদমত না কইরা আগে মা বাবার খেদমত করবেন, তারপরে শ্বশুর শাশুড়ি। অথচ মা বাবাকে কষ্ট দিলে জাহান্নাম নির্ঘাত বাঁচাইতে পারবো না, বদ্ধ দিলে পারবো? কেউ পারবে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে বের হয়েছে, হাঁটতেছে, হঠাৎ এক কবরের দিকে নজর গেছে। কবরের দিকে নজর যাওয়ার পর আল্লাহ নবী, বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন, ওনাকে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন এক যুবক কবরের মধ্যে দাও দাও করে আগুনে জ্বলতেছে, দাও দাও করে জ্বলতেছে। তো আল্লাহর নবী তো মায়ার নবী, দয়ার নবী, উনি তো সহ্য করতে পারে না। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই কবরে যে যুবক আছে, এই যুবককে কি তোমরা চিনতে? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, অমুকের কবর। আল্লাহর নবী বলেন, তার মা কি এখনো বেঁচে আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, তার মা এখনো বেঁচে আছে।
আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যাও যাও তার মাকে বলো আসার জন্য। সাহাবায়ে কেরাম দৌড়িয়া বাড়িতে গেলেন। যাওয়ার পর বলেন, ওগো মা, আপনাকে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাকতেছে যাওয়ার জন্য। মহিলা তো খুব আনন্দ, দৌড়িয়ে আসছে। কিসের জন্য জানে, কিসের জন্য ডাকে। দৌড়িয়ে আসার পর আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, মাগো মা, তোমার সন্তান কবরের মধ্যে দাও দাও করে আগুনে জ্বলতেছে। ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা বলে, ও হুজুর, সব মাফ করতে পারি, কিন্তু আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহ নবী বলেন, ও মা, আমি নবী বলতেছি, তোমাকে আমি মা বলে সম্বোধন করতেছি। ও মা, তোমার সন্তান কিভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে তুমি দেখো নাই, কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে এত কঠিন আযাবের মধ্যে আছে। ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা বলে, না ও আল্লাহ নবী, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহ নবী বলেন, ও মা, তোমার সাথে কেমন বেয়াদবি করছে, কি এত বড় অপরাধ করেছে? মাগো মা, কেন তুমি মাফ করতে পারবে না? মা এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই সন্তান আমাকে অত্যন্ত কঠিন শাস্তি দিয়েছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, এই কারণে মাফ করতে পারবো না। কিন্তু কষ্টের মধ্যে সব থেকে একটা বড় কষ্ট হলো, ও রাসূল, আমাকে একদিন এমন জোরে মাথার মধ্যে আঘাত করেছে। মাথার মধ্যে আঘাত করার পর আমি সাথে সাথে জমিনের মধ্যে লুটিয়ে পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কোনো হুঁশ আসে নাই। অনেক কান পরে আমার হুঁশ আসছে। আল্লাহর নবী গো, হুঁশ আসার পর আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, ও মালিক, আমার এই সন্তানকে তুমি পরকালে আযাব দিও। ও রাসূল, আমি এই দোয়া করার কারণে আজকে তাকে আযাব দিতেছে। আল্লাহর নবী বলেন, ও মা, দুনিয়ার আযাব থেকে পরকালের আযাব অত্যন্ত কঠিন। মাগো মা, তোমাকে আমি মা বলে সম্বোধন করছি। ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা বলে, না, আমি মাফ করতে পারবো না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আল্লাহর দরবারে ডাক দেয়, বলে, ওগো আল্লাহ, যে আযাব তুমি আমার চোখকে দেখাইতেছো, ও মালিক, তুমি এই আযাব এই মহিলাকে তুমি দেখায় দাও। আল্লাহ নবী দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি হয় না। মহিলার চোখে আল্লাহ তাআলা দেখায় দিলেন। মহিলা এমন জুড়ে এক চিৎকার দিছে আর বলে, ও রাসূল, আমার সন্তান না জানি কতদিন ধরে আগুনের মধ্যে পুড়তেছে, আগুনের মধ্যে দাও দাও করে পুড়তেছে। নবী গো, আমি কি করতে পারি আমার সন্তানের জন্য? এভাবে পুড়তেছে আমি তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহর নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মা বলতে দেরি, যুবকের কবরে আযাব বন্ধ হতে দেরি হয় না। তাহলে মাকে আমরা আজকে কোন পর্যায়ে নিছি চিন্তা করছেন? অথচ যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যেই মা আমাকে দুধ পান করাইছে, যেই মা আমার জন্য আপনার জন্য সব কিছু করছে, আজকে এই মারে কি আমরা দেখতে পারি না? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবী, এমন জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষ শ্বশুর শাশুড়ির খেদমত করবে, কিন্তু মা বাবার খেদমত করবে না। এই জামানা আসে না? অবশ্যই এই জামানায় আসছে। যাক, আমি আপনাদের সম্মুখে আসলে এইদিকে আমি গেলাম নইলে ছোট্ট একটা হাদিস এবং ছোট্ট কয়েকটা আয়াত তেলাওয়াত করছিলাম। আমি শুধু তর্জমা করব, হুজুর আসলে আমি ছেড়ে দিব আয়াত ও হাদিসে।
আল্লাহর নবী বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন বলেন, যে হাদিসটা আমি বলছি এই হাদিসের তর্জমাটা আগে করি, তারপরে আমি আয়াতের তর্জমা করি সংক্ষিপ্ত করে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কেউ বাদ থাকবে না। আল্লাহর কাঠগড়ায় সবাই সাক্ষাৎ করবে, দাঁড় করতে হইবে, সবাই দাঁড়াইবে, কেউ বাদ থাকবে না। তবে মানুষের মধ্যে মানুষ থাকবে তিন প্রকারের পরকালে। কয় প্রকারের? 1 নাম্বার কাফের, 2 নাম্বার মুনাফিক, 3 নাম্বার মুমিন। তো প্রত্যেকেরই সাক্ষাৎ হবে, তবে সাক্ষাতের মধ্যে সবথেকে চমৎকার সাক্ষাৎ হবে যে মুমিন, তার সাক্ষাৎটা হবে অত্যন্ত চমৎকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউলকিয়াল আবদা ফায়াকুলু আইফুলু আলাম উকাররিমকা ও সাফবিদকা ও জাফবিজকা। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দা, যে কাফের দেখা করবে এই কাফের বলে, এই শোন, আলাম উকাররিমকা, আমি কি তোমাকে সম্মান দেই নাই? দুনিয়ার মধ্যে মানুষ সম্মানের জন্য দৌড়া, ঠিক না? কিসের জন্য দৌড়া? সম্মানের জন্য দৌড়া। আলা মুকাররিমকা, আমি কি তোমাকে সম্মান দেই নাই? অসাফিদকা, দুনিয়ার মধ্যে মানুষ নেতা হওয়ার জন্য দৌড়ায়, আল্লাহ বলবেন, আমি কি তোমাকে নেতা বানাই নাই? অজাফিদকা, দুনিয়ার মানুষ স্ত্রীর জন্য দৌড়ায়। আল্লাহর রাসূল বলেন, ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, অজাফিদকা, আমি কি তোমাকে স্ত্রী দান করি নাই? কি দান করি নাই? স্ত্রী দান করি নাই। তাহলে বোঝা গেল সম্মান দেওয়ার মালিকও হলো আল্লাহ, নেতা বানানোর মালিকও আল্লাহ, স্ত্রী দান করার মালিকও কে? আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দিন, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত পৃথিবীর মালিক হলাম আমি আল্লাহ। পৃথিবীর মালিক জনগণ না আল্লাহ? আজকে কি বলে? জনগণ না? আল্লাহ বলেন, আমি আল্লাহর সব কিছু। আল্লাহ বলেন যে এই পৃথিবীর রাজত্ব দান করার মালিকও আমি আল্লাহ। মানুষে কি বলে? দেশের মানুষ কি বলে? যে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। মানে সমস্ত ক্ষমতার বা সমস্ত মানুষ ক্ষমতার মধ্যে মানুষকে বসাই মানুষে, কিন্তু আল্লাহ বলেন না, আমি মানুষকে বসাই। ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ মানুষকে সম্মান দিয়ে থাকি। ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ মানুষকে বেইজ্জতি করি। বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ, সমস্ত ভালো আল্লাহর হাতে। কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, সমস্ত ক্ষমতার উৎস হলো আমার থেকে, অর্থাৎ সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। জুড়ে বলিন আল্লাহু আকবার। তাহলে এই জিনিসটি অন্ততপক্ষে মাথার মধ্যে রাখবেন। জনগণ রাষ্ট্রের মালিক নয়, পৃথিবীর মালিক নয়। জনগণ কাউকে ক্ষমতার মধ্যে বসাইতে পারে না। 53 বছর দেখছেন কি হয়েছে? জনগণে বলছে যে ওই জায়গার মধ্যে দুর্নীতি করা শুরু করে, পরে বাইরে বাইরে করে ক্ষমতা লয়ে যাবে। এরপরে ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এই জিনিসটা মাথায় রাখবেন। বেইজ্জত করার মালিকও আল্লাহ। সব কল্যাণ আল্লাহর হাতে। যে এই কথা বললেন না যে যদি চেয়ারম্যানরা বানাইতারি এমপি, তাহলে কল্যাণ সব আমারে দিব, এই জিনিস ভুলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপর ঈমান রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হুসাইন জাফরি সাহেবকে খুব গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করতেছিলেন।